গত 5ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছিল মোট বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকি 75%-এর জন্য কমিটি গঠন করার কথা বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে। ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানির দিনক্ষণ স্থির করল সুপ্রিম কোর্ট। আগামী বুধবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় করাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হবে। ওই দিন দুপুরে রাজ্যের আবেদনটি উঠবে দুই বিচারপতির বেঞ্চে। রাজ্যের পক্ষ থেকে সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারের আর্জি এই সময়সীমা চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হোক। বুধবার রাজ্যের সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি হবে বিচারপতি করল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন জানানোর সময়ে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের বক্তব্য, বকেয়া ডিএর অঙ্ক কয়েক হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্য আর্থিক চাপেও রয়েছে। কেন্দ্রের কাছে থেকে ঋণের অনুমোদন মেলেনি এখনো। পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রচুর খরচ হবে। সেই খরচ এখনো চূড়ান্ত হয়নি, সেই খরচও বহন করতে হবে। এছাড়া 2016 সালের আগের বহু কর্মীর তথ্য এখনো পর্যন্ত কাগজেই পড়ে রয়েছে। সেগুলির ডিজিটাল এখনো পর্যন্ত ডিজিটাল যে রেকর্ড এখনো পর্যন্ত করা হয়নি। আবেদনে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে সব কর্মীর সার্ভিস বুক স্ক্যান এবং আপলোড করতে সময়ও লাগবে। হাজার হাজার পেনশনভোগীও রয়েছেন, তাদের তথ্য আলাদাভাবে মেলাতে হবে। পাশাপাশি কলকাতা এবং জেলার পেনশন সংক্রান্ত তথ্য আলাদা জায়গায় রয়েছে, সেগুলিকেও মেলাতে হবে। ডিএর হিসাব করার জন্য আলাদা পোর্টাল করা হচ্ছে। যে সংস্থা এই পোর্টাল তৈরি করার কাজ করছে তারা জানিয়েছে পোর্টাল পুরো প্রস্তুত করতে সময় লাগবে। রাজ্য সরকারের বক্তব্য, এই কাজগুলি সবই শুরু হয়েছে, তবে তা শেষ করতে সময় লাগবে। সেই কারণেই ডিএ দেওয়ার সময়সীমা আরও বৃদ্ধি করার প্রয়োজন বলে সুপ্রিম কোর্টে আবেদনে তারা জানিয়েছেন। যদিও সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, রাজ্য ইচ্ছাকৃতভাবেই কর্মীদের ডিএ দিচ্ছে না। তিনি বলেন, রাজ্য চাইলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই 25% ডিএ দিতেই পারত। ইচ্ছাকৃতভাবে তারা দিচ্ছে না, দেরি করে ফেলছে। প্রতিবেদনটি আনন্দবাজার.com অনলাইন পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।